আসসালামু আলাইকুম। ইসরাত টাইপিং সেন্টার থেকে আমি ইসরাত জাহান, সংযুক্ত আরব আমিরাত আবুধাবি মুসাফা 44 থেকে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারেন বা গুরুত্বপূর্ণ তথ্য বলতে পারেন সেটা হচ্ছে গত দোসরা এপ্রিল 2 তারিখ থেকে আজকে পর্যন্ত, আজকে 4 তারিখ, বিশেষ করে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত খুব বেশি যে ব্যাপারটা আমরা মোটামুটি ভাইরাল বা মোটামুটি আমরা সকলেই জানি যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ট্রান্সফার লেবার ক্যাটাগরির ভিসাটা চালু হয়ে গিয়েছে। তো আমি বলবো এখন পর্যন্ত আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, অর্থাৎ আমি আবুধাবিতে এবং দুবাইতে গত 2 দিন থেকে দুবাই আমির সেন্টার এবং আল নাদা সেন্টার দুটাতেই আমি গিয়েছি। 2 জন ক্যান্সেলের মানুষ যারা আমার কোম্পানিতে আমি ভিসা লাগানোর জন্য অফার লেটার টাইপ করার জন্য আমি সোজা ইমিগ্রেশনে গিয়েছি, আমির সেন্টারে এবং আল নাদাতে। আবুধাবি থেকে আমি ট্রাই করেছি, হয়নি। আমি নিজে সিস্টেমে ট্রাই করেছি, যায়নি। এবং আবুধাবিতে তখন এখান থেকে যখন যায়নি, আমি সরাসরি ইমিগ্রেশনে গিয়েছি যদি সেখান থেকে হয়। কারণ অনেকে বলছিলেন যে ইলেকট্রনিক যে 3টা কোটা আমরা লাইসেন্সের সাথে একদম গভর্নমেন্ট আমাদেরকে ফ্রি দেওয়া হয় একটা লাইসেন্স করার পরে, ওই ইলেকট্রনিক কোটাতে নাকি নর্মাল ভিসাগুলো টাইপ হয় না। তাহলে আমি সেজন্যই আমি আমির সেন্টারে গিয়ে কোটাগুলো মডিফাই করে সর্বোচ্চ চেষ্টা করেছি 2টা ভিসা প্রসেস করার জন্য, বাট সিস্টেম কোনোভাবে আমাকে অফার লেটার টাইপ করতে দেয়নি। এবং সেখানে অনেক পর্যবেক্ষণের মাধ্যমে আমির সেন্টারের সুপারভাইজার আমাকে কনফার্ম করেছেন যে বাংলাদেশি ন্যাশনালিটিদের ট্রান্সফার ভিসা এখনও অ্যাভেলেবেল হয়নি সিস্টেমে। তো আমরা এখনই আসলে এই ব্যাপারে এত শিওর না হয়ে না আগানোই উচিত। যারা আপনারা কোম্পানিতে আছেন তারা কোনোভাবে এখন ক্যান্সেল হবে না, যদিও আজকে থেকে শেষ, আগামী কালকে থেকে 14 তারিখ পর্যন্ত ইমিগ্রেশন এবং লেবার সেক্টর ঈদুল ফিতরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তো আগামী 14 এপ্রিলের পর, অর্থাৎ 15 এপ্রিল থেকে আবার পুনরায় সব সিস্টেম চালু হবে। তো তখন আমরা সিস্টেমেটিকভাবে যদি নর্মাল হয় তাহলে আমরা তখন শিওর হতে পারবো যে আসলে বাংলাদেশি ন্যাশনালিটিদের জন্য লেবার ট্রান্সফারটা চালু হয়ে গিয়েছে। আর সেকেন্ড আরেকটা কথা যেটা হচ্ছে যে আমরা অনেকে ট্রান্সফার বিষয়টা কি এটা খুব বুঝে উঠতে পারি না। ট্রান্সফার ভিসা হচ্ছে যে আপনি এখন যে লাইসেন্সে বা যে কোনো রেসিডেন্ট ভিসা, অর্থাৎ আপনি হতে পারেন আপনার একটা কোম্পানিতে আছেন, হতে পারেন আপনি আরবির ঘরে স্পন্সর ভিসায় আছেন, হতে পারে আপনি পার্টনার ভিসায় আছেন। যখন এই ভিসাগুলো আপনি ক্যান্সেল করবেন, ওই ক্যান্সেল স্ট্যাটাস নিয়ে আপনি নতুন যে ভিসাটা ঢালবেন, অর্থাৎ আপনি ছিলেন কোম্পানিতে, ওখান থেকে আপনাকে আগে ক্যান্সেল হতে হবে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর আপনি আরেকটা নতুন কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন, অথবা আবার নতুন আরবির ঘরে ভিসা করতে পারবেন। এটাকে বলে ট্রান্সফার। তো আমরা অনেকে আসলে ট্রান্সফারটাও বুঝি না, ট্রান্সফারটা কি। তো ট্রান্সফার হওয়ার জন্য আগে আপনাকে ক্যান্সেল নিতে হবে, তারপরে গিয়ে নতুন আরেকটা কোম্পানিতে আপনার ভিসা করতে হবে। তো যেহেতু এখনও কিন্তু ব্যাপারটা কমপ্লিটলি ক্লিয়ার না, আমি নিজে পার্সোনালি দেখেছি কোনোভাবেই অফার লেটার টাইপ করা যাচ্ছে না, ঠিক আছে, নর্মাল কোটাগুলোতে। সো আপনারা এখন যারা ক্যান্সেল নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা ক্যান্সেল হবেন, এখনই নেবেন না। ঈদের ছুটিটার পর কনফার্ম হয়ে তারপর আপনারা নেক্সট যে ডিসিশন নেওয়ার যে সিদ্ধান্ত তা নেবেন। মোট কথা আমি কমপ্লিটলি বলতে চাচ্ছি, এখনও কিন্তু সিস্টেমে আমাদের বাংলাদেশি ন্যাশনালিটিদের জন্য লেবার ক্যাটাগরির ট্রান্সফার ভিসাটা চালু হয়নি। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হচ্ছে যে ওয়েট করেন, অপেক্ষা করেন ঈদের ছুটির পর 16 এপ্রিল থেকে আবার ইমিগ্রেশন লেবার সেক্টর ওপেন হয়ে যাবে। তখন আমরা 2 থেকে 3 দিন যদি সিস্টেমেটিকভাবে দেখি যে অফার লেটারগুলো টাইপ করা যাচ্ছে বা অফার লেটারগুলো অ্যাপ্রুভাল আসতেছে, তাহলে আমরা বুঝবো যে লেবার ক্যাটাগরির বিষয়গুলো ট্রান্সফারটা চালু হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।